সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আজকে বানাবো এই যে টিউলিপ ফুল। দেখুন, তাহলে প্লাস্টিকের পলি ব্যাগ দিয়ে আজকে এই টিউলিপ ফুলটা তৈরি করব। তো দেখতে থাকুন। এই ফিরোজা কালার, আকাশি কালার একটা পলিথিন নিয়েছি। এখন এটাকে আমি আয়রন করে নিব। এটা 4 ভাঁজ আছে, 4 ভাঁজ করে আয়রন করে নিচ্ছি। আয়রনটা গরম হয়নি। আচ্ছা, অ্যাকচুয়ালি অনেক দিন আগে এই ফুলটা আমি তৈরি করেছিলাম। তো আজকে যখন ভাবলাম যে এটা বানাবো, তৈরি করব, আপনাদেরকে দেখাবো। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন? তৈরি করতে এসে দেখি এটা আমি পারছি না। তখন চিন্তা করলাম, আসলেও মানুষ চর্চা না থাকলে তখন এরকমই হয়। তো যাক, আগে একটি বানালাম, তারপর দেখলাম যে না, হয়েছে। তো এখন আপনাদের সাথে এটাকে শেয়ার করলাম। এখন এই যে আমি আকাশি কালার পলিটা হয়ে গেছে আমার আয়রন করা। এখন আমি সবুজ কালার নিব। আজকে এই দুটো কালার দিয়েই ফুল তৈরি করব, সবুজ এবং আকাশি। দেখুন, দুটো কাগজের মাঝখানে পলিথিনটি নিতে হয়। এটাও 4 ভাঁজ। এটা একটা পলিথিন ব্যাগ, তবে একটু উন্নত মানের পলিটা। এটা আয়রন করলে হেভি একটা কালার আসে। আমি আজকে যে ফুলটা তৈরি করছি, এতে খুবই অল্প খরচ। মানে পলি আর হচ্ছে এই যে দেখুন কালো পলি, এটা দিয়ে আমরা ময়লা ফেলি। তো এই একটা পলি নিয়ে নিলাম। এটা এই যে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে বাসায় এরকম একটি আপনি বিভিন্ন ধরনের পলি দিয়ে ফুল তৈরি করতে পারেন আমার মতো। এতে খুব অল্প খরচ। যেমন জিআই তার কিনতে হবে। জিআই তার কেজি হচ্ছে 150 টাকা কেজি। হাফ কেজি জিআই তার কিনলে অনেক হয়ে যায়। আচ্ছা, এখন এই যে পলিটা দিয়ে আমি যে কাজটা করব এটা আমি দেখাচ্ছি। ওইদিকে এই যে গ্লু স্টিক, একটা স্টিকের দাম 20 টাকা। এটা দিয়ে অনেকগুলো ফুল তৈরি হয়। আচ্ছা, এটা সবাই এই যে এইভাবে টিস্যু দেয়। তো আমি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। তো এই টিস্যুর কিন্তু আমি দেই না, আমি দেই শুধু পলি। তাহলে টিস্যুটা আমাদের বেঁচে গেল। এর জন্য টিস্যুর প্রয়োজন নাই। একটু পলি, ওই যে আজে বাজে যে পলিগুলো আছে, আমরা এই পলিটা এটার কাজে ব্যবহার করতে পারি। এইভাবে পলিটা পেঁচাতে হবে। টিস্যু হবে না, শুধু পলিই হবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই টিস্যুটা দিয়েছিলাম। তো এখন এই যে দেখুন পলি কীভাবে পেঁচাতে হয়। এই পলিথিনটা কোনো আয়রন দরকার নাই, এটাকে এমনিতেই পেঁচাতে হবে। আপনি যে কোনো কালার, যে কোনো পলি নিতে পারেন। মোট কথা আজে বাজে ফেলে দেওয়া পলি, ওইটা দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, এখন ওইটাকে আমরা পুড়ে নিচ্ছি এভাবে। তো এখন এটা রেখে দেব। এখন তৈরি করব ডাল, ফুলের ডালটা। এখন এটা এই মাঝখানে যে কালো গোলটা বানিয়েছি আমি, এটার জন্য এটা মুড়ে নিব আমি ফুলের কালারটা দিয়ে। আমি এটার জন্য আয়রন ছাড়া পলি কেটে নিয়ে এটাকে মুড়ে দিচ্ছি এভাবে করে।
নাড়ানোর পরে একটু সামান্য গ্লু দিয়ে চেপে চেপে এটাকে একটা শেপে নিয়ে আসবো। গোলও না আবার লম্বাও না, এরকম একটা শেপ তৈরি করে নিলাম। এখন পাপড়ির জন্য 6টা পাপড়ি লাগবে। এই টিউলিপ ফুলের জন্য 6টা পাপড়ি লাগে। তো চওড়া নিব হচ্ছে 4 সেন্টিমিটার, আর লম্বা নিব 6-7, আমি 6 সেন্টিমিটার নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 1 সেন্টিমিটার বড় নিতে পারেন। এভাবে করে আমরা 6 পিস কেটে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাটছি। এখন এটা দিয়ে আমি যে এটা একদম অ্যাকুরেট মাপ দিয়ে কেটেছি, তো এই মাপে আমি প্রত্যেকটা সমান করে এটার মাপ দিয়ে কেটে নিব। 6টাই সমান করে নিচ্ছি, দেখুন। এখন আমাদের পাপড়ির জন্য পলি কমপ্লিট। এখন এটাকে সাইজে করে কেটে নিতে হবে। এই যে 2 ভাঁজ দিলাম, 2 ভাঁজ করে এভাবে মাথা যেই সাইজটা ওটা হবে একটু চিকন, এই আগেরটা মাথা, আর এই যে নিচেরটা এভাবে কেটে নিতে হবে। 6 পিস কাটলাম। পাতার জন্য সবুজটা থেকে আমি কেটে নিলাম 13 সেন্টিমিটার লম্বা, আর চওড়া নিয়েছি 5 সেন্টিমিটার। এখন এটা দুটো ভাগ করলাম। 5 সেন্টিমিটারকে দুটো ভাগ করেছি। এখন এটাকে পাতা কাটছি, পাতার শেপে কাটছি। দেখুন, টিউলিপ ফুলের পাতা এরকম হয়। যারা ইয়াতে কী বলে কাশ্মীর গিয়েছেন, তারা ভাগ্য ভালো থাকলে হয়তো দেখতে পেরেছেন এরকম ফুল ওই দেশে ফোটে। 2 মাস এই ফুলটা পাওয়া যায়। টিউলিপ ফুল খুব শীতের জায়গায় এই ফুলগুলো হয়। আমাদের দেশে হয় কি না আমার জানা নেই, তবে কাশ্মীরে এই ফুল পাওয়া যায়। এখন আমরা এই ডাট, যেটা ফুলের ডালটা, গাছটা, এটা তৈরি করছি। আসলে সব কিছুই সহজ, আবার সব কিছুই কঠিন, শুধু মাথায় ঢুকাতে হয়। মন দিয়ে একটা জিনিস করলে সেটা অবশ্যই হবে। আমারই তো হচ্ছিল না আজকে, তো যখন আবার চিন্তা করলাম না এটা তো আমার করতেই হবে, তখন আবার ঠিকই হয়ে গেছে। এই যে ডাল অর্ধেক করেছি, এই সবুজ পুলি পেঁচালাম। এখন এটাকে পুড়ে নিব এভাবে করে। যখন গরম থাকবে তখন হাত দিয়ে চাপা যাবে না, তখন গ্যাস লাইট বা অন্য কিছু দিয়ে একটু চেপে নিতে হবে। এখন এই এক এক করে পাপড়ি এটার সাথে অ্যাড করব এভাবে। আমি আপনাদের জন্য ফুল যদি তৈরি করতে না পারি, যেদিন আমি ফুল তৈরি না করি সেদিন আমার অনেক খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি অনেক সময় পাই না, তো সংসারের কাজ,
ছেলে মেয়ে খাওয়া দাওয়া সব মিলিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি, তখন আর ভিডিও করতে পারি না। তো যাই হোক, ফুল বানাতে আমার খুব ভালো লাগে, আর ভিডিও করে আপনাদের দেখাতে অনেকই ভালো লাগে। আপনারা যখন দেখেন, কমেন্ট করেন, আমার কাছে আমি খুব খুশি হই, আনন্দ পাই, তখন আমার কষ্টগুলো সফল হয়। দেখুন এভাবে 3টা পাতা পাপড়ি আগে দিতে হবে। হ্যাঁ, তারপরে চেপে চেপে, এটার মেন সৌন্দর্যটা হচ্ছে এই যে গোড়ায়, এই গোড়াটা একদম চেপে চেপে দিতে হবে, কারণ এখানে আর ডাল ছাড়া অন্য কিছু বসবে না, শুধু পাপড়িটাই বসবে। অন্য কোনো পাতা, অন্য অন্য ফুলে তো অন্য অন্য পাতা থাকে, থাকে, কিন্তু এটাতে ওরকম কিছুই থাকে না। এটাতে আপনার গ্লু, এখানে গ্লু কতটুক লাগছে দেখে আমার গ্লু গানে খেয়াল করলেই দেখতে পারবেন আমার গ্লুটা কতটুকু খরচ হয়েছে। আর একটি জিআই তার লাগছে কত, 10-12 সরি 15-20 সেন্টিমিটার একটা জিআই তার লাগছে, আর কি পলি। তো পলি তো আমরা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারি নিজেদের ঘর থেকেই, আশেপাশে। আমি আগে যখন মার্কেটে যেতাম, দোকানে বিভিন্ন কালারের পলি দেখলে আমি চেয়ে নিতাম, ভাই আমাকে 2টা পলি বাড়াইয়া দেন না। মানুষ আমার মুখের দিকে তাকায় থাকতো, তাতে কি, আমি শিখবো, আমি পলি নাই আমার, পাচ্ছি না, আমি মোর মতো ফুল বানাতে পারি না, এই 2-1টা পলি চেয়েই নিতাম। তা আমার সাথে যারা থাকতো ওরা লজ্জা পাইতো, তো এই লজ্জার কী আছে। তো এভাবে আমি শিখে নিছি, আস্তে আস্তে করে জানতে পারলাম পলি কোথায় পাওয়া যায়, তারপরে সংরক্ষণ করলাম। প্রথমেই তো আমি বুঝতে পারি নাই এত কালারে কালারে পলি কোথায় পাবো। এখন ঠিকই আমার কাছে অনেক কালারের পলিথিন আছে। দেখুন তো এভাবেই বলেছিলাম যে আমি অনেক ফুল তৈরি করেছি, সেগুলো একটা একটা করে আপনাদেরকে শেয়ার করব, দেখাবো, বানিয়ে দেখাবো। তো দেখুন আমার ফুল টিউলিপ প্রায় কমপ্লিট। এটা একটু সাবধানে করতে হবে, এটা পলি তো, তো এই যখন আমরা আগুন দিব তখন যেন সেকা না লাগে। এই মাথাটা একটু আগুন দিয়ে উল্টা পাশে একটু আগুন দিয়ে চাপ দিয়ে দিতে হবে, সেকা দিয়ে, তাহলে পাতাটা শেপটা অনেক সুন্দর লাগবে। দেখুন তো আজকে তো পলি দিয়ে দেখালাম, আবার 2-4 দিন পরে আমি ক্র্যাপ পেপার দিয়ে দেখাবো। ক্র্যাপ পেপার দিয়ে টিউলিপ ফুলটা আরও বেশি সুন্দর হয়, তবে প্লাস্টিক দিয়ে বেশি মজবুত হয়। আর রিবন দিয়েও দেখাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই বাই।